হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো ঐশীকে রেডি করে দিলাম। সকালে ঘুম থেকে উঠেছি আর বাবুর শরীরটা খুব একটা ভালো না। ও অনেক রাতে উঠেছে, একটু ঘুমিয়েছিল। এখন ওই বাবা, দিদির সাথে যাবে তুমি? দিদির সাথে স্কুলে যাবে? তো ভিউয়ার্স, ভিডিওটি এখন থেকে শুরু করছি, সাথেই থাকুন। বাবাই যাবা আমার সাথে? বলে আমি রেডি, কিন্তু আমার শরীরটা একটু ভালো না। আমার কিন্তু জ্বর এসছে বাবা। ওষুধ আছে? হ্যাঁ আছে, ওষুধ তো রাতেই একটু দিচ্ছিলাম। এখন গাটা ঠান্ডা। আসি বাবা। মোটরসাইকেল নেবেন আজকে? না না, বৃষ্টি নেই। হ্যাঁ, আবহাওয়া ভালো না, সকালবেলাও কত বৃষ্টি। যাও, সাবধানে যাও, টাটা, বাই বাই। দেখুন, অঝরে বৃষ্টি হচ্ছে। ঐশীর বাবা এইমাত্র বের হয়ে গেল। ভাবলাম ছাতাটা দিয়ে দেবো, বললো যে না, আকাশটা ভালো আছে, ছাতা নেওয়ার দরকার নেই। অথচ দেখুন, জোর করে ছাতাটা দিয়ে দিলে ভালো হতো। বাইরে রিক্সা পাবে কিনা, বৃষ্টিতে হয়তো ভিজেই যাবে। কি অঝরে বৃষ্টি হচ্ছে দেখুন। একা কেন এই বৃষ্টিটা উপভোগ করব, আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখুন, অঝরে কি বৃষ্টি হচ্ছে। আজ থেকে দেখাই। দেখুন কত সুন্দর বৃষ্টি, অঝরে বৃষ্টি হচ্ছে। তাই তুমি বৃষ্টি ধরবে? ও জানালা দিয়ে বৃষ্টি ধরার চেষ্টা করছে, ধরতে পারছে না, তাই বিরক্ত করছে। তুমি ধরতে পারছো না? বৃষ্টি কত সুন্দর হচ্ছে দেখুন। আর আষাঢ় মাস, এইরকম বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। কি সুন্দর বৃষ্টি। প্রায় আধা ঘন্টা যাবত এই বৃষ্টি হচ্ছেই, এখনো একটানা বৃষ্টি হচ্ছে। আজকে ঐশীকে কিভাবে নিতে যাব বুঝতে পারছি না। নিজেই যেতে হবে সম্ভবত, দুজনকে নিয়ে আসতে যে। দেখছো বাবা, এখনো বৃষ্টি হচ্ছে, আমরা কখন যাব? আর এই বৃষ্টির মধ্যে ভাবছি বিকেলে একটু ভাজা পোড়া খেতে মন চাই, তো একটু বাদাম ভাবছি। বাসাতেই বাদাম ছিল, সেটা ভাবছি। আর ঐশীমণি বাদাম খেতে খুব পছন্দ করে, বাদাম ভাবছি আমি। বিকেলে আসলে একটু ভাজা পোড়া খেতে মন চাই, কিন্তু আসলে বিকেলে হয় না, বাবুকে নিয়ে। বাবু বিরক্ত করে, ওকে নিয়ে সবসময় সব কিছু রান্না করা পসিবল হয় না। তো এখনই ভেজে রাখছি, যাতে বিকেলে, আজকে মনে হচ্ছে না যে বৃষ্টি ছাড়ে। আর এই বৃষ্টির মধ্যে ভাজা পোড়া খেতে অনেক মন চায়। আর এখন যেহেতু ফ্রি আছি, এখনও রান্নার কোনো কিছুই গুছিয়ে নিইনি। ঐশীকে নিয়ে আসবো, তারপরে গুছিয়ে নেব সব কিছু। এইমাত্র ঐশীকে নিয়ে আসলাম, আর বাহিরে বৃষ্টি হচ্ছে যেমন, এইমাত্র রোদও উঠেছে প্রচণ্ড। আসলে বাচ্চারা ঠান্ডা গরমে অসুস্থ হয়ে যাবে। দেখ, আজকে বৃহস্পতিবার, আগামী 2 দিন ছুটি পাবে, তাই না ঐশী? হ্যাঁ, সুন্দর হয়েছে। এখন ব্যাগটা রেখে দাও। ব্যাগটা রেখে, হ্যাঁ, আমরা চানাচুর, মুড়ি, কেক, বিস্কিট এসব কিনেছি না? হ্যাঁ হয়েছে, তুমি আগে রেডি করো। রুটিও কিনেছি, যদি খাও খেও। নাও, যাও। আচ্ছা ঠিক আছে। কাপড় খুলতে হবে, গরম লেগে গেছে, বাবুর গরম লেগে গেছে। উই না বাকি, নোয়াই না বাকি, কি হচ্ছে এটা? তা শীত হয়ে যাচ্ছে, আর জামা কাপড়ই খুলতে পারলাম না। তো ভিউয়ার্স, আসছি, বাবুদের একটু চেঞ্জ করে দেই, তারপর ওদের খেতে দেব। রান্না করতে চলে এলাম, পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন পেঁপে ভাজিটা উঠিয়ে দেব। আজকে পেঁপে ভাজি হবে, আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে। আর পেঁপে আমি এভাবেই ভাজি করি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর ওদেরকে খাওয়াই দিলাম, দিয়ে চট করে চলে আসলাম রান্নায়। আর আবহাওয়াটাও ভালো না, দেখুন। এই যে একটু আগে রোদ উঠেছিল, ঐশীকে নিয়ে আসলাম, প্রচুর রোদ। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আষাঢ় মাসের আকাশটাই আসলে এরকম। তো রান্না করি, ভিউয়ার্স সাথেই থাকুন। রান্না কমপ্লিট, পেঁপে ভাজি করলাম, মাছ ভাজি করলাম, মাছের ঝোলও রান্না করেছি। এখন নামিয়ে ফেলবো, রান্না তাড়াতাড়ি সেরে নিলাম। আর আকাশের অবস্থা তো ভালো না, এই রোদ, এই বৃষ্টি, যে কোনো সময় বৃষ্টি নামছে। আর বাবুকে তো আজকে স্নান করাবো না, বাবুর শরীরটা ভালো না, কালকে রাতে জ্বর এসেছে। আজকে স্নান করাবো না, গাটা মুছিয়ে দেবো। পশুমণি স্নান করতে যাবে, আমার রান্না কমপ্লিট, ভাতে উঠিয়ে দিয়েছি। ভাত দুপুরেই আমরা স্নান করতে যাব। আর পশুমণিকে স্নান করতে বলেছি, ও স্নান করে এসে হোমওয়ার্কটা কমপ্লিট করবে। বাবু আজকে স্নান করবে তুমি?
মা আজকে ভাই চান করবে? না বাবা, আজকে শরীর ভালো না। মায়ের শরীর তাই? ভালো না, আজকে স্নান করিয়ে দেবো না। যাই নাকি? যাই। রান্না বান্না কমপ্লিট করলাম, এখন ঐশীকে খেতে দিয়েছি। ঐশী বাবার আজকে বৃহস্পতিবার, অফিসে একটু কাজের চাপ বেশি থাকে সপ্তাহে এই বৃহস্পতিবারটাই, যেহেতু আগামী 2 দিন আবার ছুটি থাকে। তো ওকে খেতে দিয়েছি। আজকে রান্না করেছিলাম পেঁপে ভাজি, মাছ দিয়ে পেঁপে ভাজি করেছিলাম, মাছের ঝোল করেছি। ঐশীমণি এখন ভাত খাবে। বাবু যেহেতু ঘুমাচ্ছে, দেখে ঐশীমণিকে খাওয়াই দিতে পারি। আবার বাবু উঠলেই তো দৌড় দিয়ে বাবুর কাছে চলে যেতে হবে। তো দেখি, মেয়েটাও বড় হয়ে গেছে, ও একা একা এখন খাবার দাবার খেতে পারে। একটু সময় নেই, কিন্তু খাবারটা খেয়ে ওঠে, বোঝে যে মা ব্যস্ত। ঠিক আছে ঐশীমণি, খাওয়া দাওয়া করো। বাইরে যাচ্ছি, এই সামনে মোড়ে যাব, সবাই হাঁটতে হাঁটতে একটু বেড়ানো হয়ে যাবে। আর একটু তরকারি বাজার করবো, দেখা যাক কী কী তরকারি হয়। কিছু সবজি নেব, কিছু শাক নেব, এটাই প্ল্যান আছে। দেখা যাক আর কি কি বাজার করা যায়। এই হাঁটতে হাঁটতে একটু বেড়ানো হয়ে যাবে ওদের, আর আমাদের একটু বাজার করা হয়ে যাবে। আমরা একটু ঘুরতে বেরিয়েছি, আর বাহিরে ওরা ঘুরতে খুব পছন্দ করে। প্রায় সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাও খুব একটা লাগেনি, আকাশটা ভালো না, যে কোনো সময় হয়তো বৃষ্টি নামবে। আকাশটা মেঘলা মেঘলা, এই যে দুটো দিক দেখছে। আর বাহিরে নিয়ে আসলে একেবারে চুপচাপ। বিকেলে একটু হাঁটতেও বেরিয়েছি, বাহিরে এদিক ওদিক দেখছে খুব। মমি কি কি বাজার করলে? পাটির বাজার করলাম, বাবুর জন্য একটু কলা নিলাম। তাই? ঐশীমণি খাবার খাচ্ছে, খাবার নিলাম। কি খাচ্ছে ঐশীমণি কি বাবা? খাচ্ছে বাবা? ঝালমুড়ি। বাসায় যত ঝালমুড়ি বানাই দাও, টেস্ট না, বাহিরে ঝালমুড়ি আছে। তাই? কি করো তোমরা? এই যে হাঁটাহাঁটি করছি। হে ঐশী ব্যাগ নেছে। দেখি বাবা, একটু হাঁটো তো ব্যাগ নিয়ে। দেখি কেমন দেখি। পারো। বাবা, বাসা বন্ধু তুমি আজকে ব্যাগ নেবা পারবা? দেখি দেখি এদিক দাঁড়ায় দাঁড়ায় দেখো। বাজার করতে পারবে? তাই? আরে একদম কি করছে দেখো, ঘুরে 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 দেখছে, এদিকে একটু ওদিকে একটু সেদিকে একটু। কোথায় বাবা? ঘুরে 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 একটু দেখো, ঘুরে ঘুরে একটু দেখো। তাই? ঐশী ভালো বানাইছে মমি। ব্যাগ নিয়ে না, হুম ব্যাগ নিয়ে মানে। হুম। বাসায় চলে আসলাম, আজকে ঘোরাফেরা হলো, বাজারও করা হলো। ঐশীকে দিয়ে একটু নিয়ে এসেছি। কেমন কিছু বাজার করতে কেমন লাগে? ভালো লাগে। আসলে একটু কষ্ট করে এখানে রাখা হবে সব একটু একটু বাজার করলাম, তো ওই তরকারি ছিল না। আর আজকে বাজার করলাম, শুক্র শনিবারে আর চাপ থাকবে না, বাসায় থাকতে পারবো। না, কালকে তুমি বাসায় থাকবো না? ও কালকে থাকবে না? না না। আচ্ছা, এই জন্য একটু গেলাম। তারপরে ভাবলাম যে বাজার করা মূলত মেন উদ্দেশ্য ছিল না, মেন উদ্দেশ্য ছিল ওদের নিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি, একটু ঘোরাফেরা করে আসি, এর জন্য গিয়েছিলাম। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।